শাকিব খান নিজে মানে শাকিব খানের সাথে মুভি করার অফার আমি এখন পাই, তাহলে আমি এখন ডেফিনেটলি না করে দিব। পান থেকে চুন খসলেও কিন্তু ওই জিনিসটা প্রকাশ্যে চলে আসে। অনেকেই বলছে যে হচ্ছে তুমি ক্যারেক্টার করছো, তুমি কখনো হচ্ছে মেইন রোল পাবে না, বা তুমি ক্যারেক্টার করছো তোমার কোনো ফিউচার নেই। আচ্ছা বলবো, সত্যিটা বলবো? হ্যাঁ অবশ্যই, সত্যিটাই আমরা শুনতে চাই। আচ্ছা, এটা তো আবার ভাইরাল হয়ে যাবে। যাই হোক, কি অবস্থা আপু, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। কাজের ব্যস্ততা এখন কেমন? সামনে যেহেতু ঈদ, সো ঈদের সময় তো আমাদের সবারই কাজের ব্যস্ততা অনেক বেশি থাকে। সো কাজের ব্যস্ততা অনেক বেশি, অনেক কাজ করতে হচ্ছে, শুটিং করতে হচ্ছে। তাহলে তো মোটামুটি পরিশ্রমই যাচ্ছে দিনকাল, হুম, পরিশ্রমের উপরে। হ্যাঁ একদমই তাই। আর এখন যে পরিমাণে গরম পড়েছে, সো এই গরমের মাঝে শুটিং করাটা একটু প্যারা, বাট তারপরেও অ্যাক্টিংয়ের প্রতি যে আমাদের ভালোবাসা, সেখান থেকে আসলে কষ্ট মনে হয় না। দিন শেষে আমাদের একটা ভালো কাজ যখন আসে, তখন আর কোনো কষ্টই আমাদের কষ্ট থাকে না। তুমি তো এই জেনারেশনেরই একজন অভিনেত্রী বলতে পারি আমরা। তো এখনকার এই সময় মানুষ কষ্ট করে কিছু পাওয়াটাকে, কিংবা হুট করে তারা খুব ভালো বড় কিছু পেয়ে যেতে চায়। সেই ক্ষেত্রে তোমার জীবনের প্রাপ্যতাটা, মানে এতটুকু সময় তোমার অভিনয় জগৎ, অভিনয় জীবনটা, এইটুকু সময় তোমার প্রাপ্যতাটা নিয়ে তুমি কতটুকু সন্তুষ্ট? তো আর তোমার কি এই বিষয়ে কিছু বলার আছে কিনা? সত্যি কথা বলতে, আমরা যখন কিছু শুরু করতে যাই আমাদের কিন্তু সবাইকে অনেক স্ট্রাগল করতে হয়। সেম আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। যতটুকুই এসেছি, আমার ক্যারিয়ারটা বেশি দিনের না, আমার অভিনয়ের ক্যারিয়ার খুব অল্প দিনের, কিন্তু এই জায়গাটাতে আসতে হলেও মানে এসেছি যে এটার জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। যেমন মানে চারপাশের মানুষের বা ফ্যামিলি এভরিথিং সব কিছু মিলিয়ে প্রথম দিকে আমি ওইভাবে কোনো সাপোর্ট পাইনি। অ্যান্ড এখন প্রথম থেকে এখনকার সাপোর্টটা অনেক বেশি, যেরকম ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল এখন অনেক সাপোর্ট দিচ্ছে কাজ নিয়ে, যে হ্যাঁ ভালো ভালো কাজ করছো বা তোমার অ্যাক্টিং ভালো হচ্ছে, সব কিছু নিয়ে সাপোর্ট পাচ্ছি। কিন্তু থাকে না যে কিছু কিছু মানুষ আমাদের আশপাশে আমাদেরকে মানে পিছনে নেওয়ার জন্য অনেক রকমের কথা বলে। যে অনেকেই বলে যে হচ্ছে, আমি বেসিক্যালি এখন ১.৫ বছর ধরে কাজ করছি। অনেকেই বলছে যে হচ্ছে তুমি ক্যারেক্টার করছো, তুমি কখনো হচ্ছে মেইন রোল পাবে না, বা তুমি ক্যারেক্টার করছো তোমার কোনো ফিউচার নেই। অনেকে অনেক রকম কথা বলে, বাট এগুলো কখনোই আমি কানে দেই না বা কানে নিও না। কারণ হয় না যে হচ্ছে আমরা যত বেশি কানে শুনবো না বা হচ্ছে মানুষের এইসব কথাকে গুরুত্ব দিব না, তত কিন্তু আমরা কাজ করে যেতে পারবো, বা হচ্ছে এসবকে পাত্তা দেওয়া যাবে না। যেটা রটছে যে মিডিয়া লাইফটা ভালো না, মিডিয়া লাইফে অবশ্যই মানে ভালো খারাপ সব জায়গাতেই আছে, বাট কতটা খারাপ, তুমি খারাপ দিকটা কি আসলে কখনো তোমার এইটুকু কেরিয়ার লাইফে কোথাও কি তুমি ফেস করেছো? ফেস করেছি বলতে মানে এরকম সব জায়গাতেই না বাজে বা ভালো প্রপোজাল সব জায়গাতেই দিয়ে থাকে, কিন্তু ওটাকে তুমি কিভাবে মানে একসেপ্ট করবে এটা তোমার তোমার উপর নির্ভর করে। এখন আমাকে ধরো, আমি যদি নর্মাল জব জব লাইফস্টাইলে বলি, সেখানেও কিন্তু অনেক রকমের প্রপোজাল মানুষ পায়, কিন্তু মিডিয়ারটা বেশি হাইলাইট হয় কেন? কজ আমাদের কাজটাই হচ্ছে ক্যামেরার সামনে। পান থেকে চুন খসলেও কিন্তু ওই জিনিসটা প্রকাশ্যে চলে আসে। সো মিডিয়াতে ব্যাপারটা এরকমই, তোমাকে কেউ একটা অফার করলো, এখন তুমি যদি সেটা রাজি না থাকো, তোমাকে কেউ জোর করবে না, বাট অনেক সময় হচ্ছে জোর করে। আচ্ছা, আর ওই যে বলে না সবাই মিডিয়া লাইফটা খারাপ বা মিডিয়ার মানুষরা খারাপ, তো এখন হয় যে মানে খারাপ না থাকতেও মানে যদি খারাপ নাও হয়, কিছু কিছু মানুষ ওই ট্রেন্ডটাকে ফলো করতেছে যে মিডিয়া মানেই খারাপ, সো তারাও ওই খারাপটাকেই ফলো করতেছে। তো ডিপেন্ড করে সম্পূর্ণ নিজের উপর, তুমি যদি ভালো থাকতে চাও, আশা করি তোমাকে কেউ খারাপ করতে পারবে না। সব জায়গায় যে চর্চাটা হচ্ছে সেটা হচ্ছে শাকিব খান। তো নাও আমাকে বলো যে তোমার পার্সোনালি শাকিব খানকে কেমন লাগে? পার্সোনালি বলতে গেলে শাকিব খান ভালো একজন অভিনেতা, ভালো সব কিছু মিলেই ভালো। কিন্তু আমাদের ট্রেন্ডে চলতেছে এখন, কেউ কেউ বলতেছে যে শাকিব খানের সাথে মুভি করতে সে মানে খুব আগ্রহী, কেউ কেউ বলতেছে শাকিব খানের বাচ্চার মা হতে আগ্রহী। এখন আমার আবার কোনো আগ্রহী নাই, আমি তার মুভি দেখতে পছন্দ করি। তার নিউ মুভি আসতেছে তুফান, সেটা দেখতে আগ্রহী আমি। আর হচ্ছে তার যে লুকটা, তুফানের তার যে লুকটা, তোমার কি কোনোভাবে সেটাকে হচ্ছে আমাদের বলিউডের অ্যানিমেলের রণবীর কাপুরের মানে যে Copy. একটা কপি লুক, হ্যাঁ, হ্যাঁ। তোমার কি মনে হয়নি? এটা হ্যাঁ আমার মনে হয়েছে। অভিনেত্রী না হলে তোমার লাইফের প্ল্যান বি কি ছিল, বা তুমি যদি না হতে অভিনেত্রী তাহলে তুমি কি হতে চাইতে? আচ্ছা, অভিনয় যখন আমি করতাম না, মানে যখন আমি অ্যাক্ট্রেস ছিলাম না, তখন হচ্ছে আমার প্ল্যান ছিল যে আমি হচ্ছে একজন উকিল হব।
আমার উকিল হওয়ার ইচ্ছা ছিল, বাট আমার যখন আমি অনার্স স্টার্ট করি তখন হচ্ছে আমার সাবজেক্ট আসে ইকোনমিক্স, অ্যান্ড ফ্যামিলি থেকে বলে যে তুমি ইকোনমিক্সে পড়ো অ্যান্ড তোমার ম্যাথমেটিক্সে ভালো, সো তুমি ইকোনমিক্স পড়ো। দেন আর হচ্ছে আমার লতে পড়া হয়নি, আমার ইকোনমিক্সে পড়ছি। অ্যান্ড যখন অ্যাক্টিংয়ে ঢুকে গেলাম তখন তো আমার আর অন্য কোনো প্ল্যানই নেই যে আমি অ্যাক্টিং নিয়ে আগাবো সামনের দিকে। আপু তুমি তো বললা যে তুমি মুভিতে কাজ করতে চাও না, সিনেমায় কাজ করতে চাও না, বাট ধরো এরকম হলো এই যে আমাদের নাম্বার ওয়ান শাকিব খান, তার সাথে এই সুপারস্টারের সাথে সরাসরি তোমার একটা মুভিতে লিড কাস্ট করার, তার বিপরীতে একটা সুযোগ অপরচুনিটি চলে আসলো, তখন তুমি কি করবা? আচ্ছা বলবো, সত্যিটা বলবো? হ্যাঁ অবশ্যই, সত্যিটাই আমরা শুনতে চাই। আচ্ছা, এটা তো আবার ভাইরাল হয়ে যাবে। যাই হোক, সত্যি কথা বলতে আমার পার্সোনালি আমার যেটা ভালো লাগে আমি সবসময় সেটাই করি। এখন সেটা যত বড় কিছুই হোক না কেন, যত বড় মানুষ এসে আমাকে বলুক না কেন, আমার যদি মনে হয় যেটা ভালো, আমার জন্য ভালো, তাহলে আমি এটা করি। আর যদি মনে হয় যে না আমি এটা করতে চাচ্ছি না বা আমার পার্সোনালি ইচ্ছা নেই, তাহলে আমি করি না। সেক্ষেত্রে আমি বলবো আমার যেহেতু মুভি করার ইচ্ছা নাই আপাতত দৃষ্টিতে, আমি বলছি এখন যদি আমাকে কেউ মুভি করার অফার দেয় বা সাকিব খান যদি আমার সাথে মুভি করার অফার, সাকিব খান নিজে সাকিব খানের সাথে মুভি করার অফার আমি এখন পাই, তাহলে আমি এখন ডেফিনেটলি না করে দিব। বিকজ অফ শুধুমাত্র আমি মুভি করব না এই জন্য না, আমি হচ্ছে মনে করি যে আমি এখন মুভি করার জন্য প্রিপেয়ার না। সো একটা কাজে প্রিপেয়ার না হয়ে ওই কাজটা আমার মতে না করাটাই বেটার। আমাদের সামনে আমাদের এই জেনারেশনে এরকম অনেক অনেক ছেলে মেয়ে আছে যারা হচ্ছে অ্যাক্টিংয়ের এই সাইডটাকে খুবই পজিটিভলি নিজেদের লাইফে নিচ্ছে কিংবা করতে চাচ্ছে। তো তুমি তো অনেক দিন হয়ে গেছে, প্রায় 1.5 বছর, কম সময় না। তুমি এই 1.5 বছরে তোমার যে একটা তুমি বলতে পারো যে তোমার স্কিল নেওয়া কিংবা তোমার যে একটা কি বলে ওটাকে এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এই 1.5 বছরে তোমার যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেই দিক থেকে তুমি এই নতুন 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 যারা কাজ করছে সেই আর্টিস্টদের জন্য তুমি কি বলতে চাও, তাদের উদ্দেশ্যে তুমি তোমার কোনো উপদেশ কিংবা কোনো নিষেধ তুমি যদি থেকে থাকে তোমার, তাহলে তুমি দাও। আসলে সত্যি বলতে আমি তো খুব নতুন, সো আমি নতুনদের জন্য এটাই বলবো যে হচ্ছে কাজটাকে তারা খুব ভালোবেসে কাজ করুক, আর অ্যাক্টিংয়ে প্রচণ্ড পরিমাণে ফোকাস করুক, কাউকে আইডল মানুক, তাকে ফলো করে কাজ করুক।